এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলি বলে জিবরাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হযরত আদম আলাইহিসসালামের একখানি বাম পাঁজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি